নিজের বেবি সিটিং করে জমানো টাকায় কেনা ছোট্ট এক খণ্ড জমিতে নেপালের দরিদ্র ও এতিম শিশুদের জন্য গড়ে তোলেন আশ্রয়, শিক্ষা ও আশার কেন্দ্র। এছাড়া মহিলাদের জন্য একটি ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন তিনি। বলছি ম্যাগি ডয়েনের কথা। তিনি এমন একজন আমেরিকান যিনি নেপালের দরিদ্র শিশুদের জন্য কাজ করার জন্য পরিচিত। 10 বছর আগে 2015 সালে সিএনএনের হিরো অব দ্য ইয়ার নির্বাচিত হন ম্যাগি ডয়েন। ম্যাগি ডয়েন তার কাজের মাধ্যমে হাজার হাজার শিশুর জীবন পরিবর্তন করেছেন। ব্লিঙ্ক নাও নামে তার অলাভজনক সংস্থাটি কাজ করে শিশুদের শিক্ষা, নিরাপত্তা এবং সুস্থ জীবনযাপনের জন্য। আর 30 বছর বয়সী ম্যাগির ভাষায়, শিশুরা যেন ভালোভাবে বাঁচতে পারে, এজন্য এটি আসলে একটি সম্প্রদায়ের যৌথ স্বপ্ন। নেপালের স্থানীয় এক অনাথের সাথে মিলে কপিলা ভ্যালি চিলড্রেন্স হোম প্রতিষ্ঠা করেন ম্যাগি ডয়েন। বাঁশের ঘরে শুরু হওয়া তার কপিলা ভ্যালি স্কুল এখন আধুনিক ভবনসহ প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পড়ছে 1000-এর বেশি শিক্ষার্থী। স্কুলের পাশাপাশি রয়েছে 4 তলা শিশুগ্রাম, মানব পাচার ও সহিংসতার শিকার মেয়েদের জন্য আলাদা আশ্রয় কেন্দ্র, নারী কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ও একটি পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র। প্রায় 175 জন শিক্ষক ও কর্মী নিয়ে দারিদ্র্য দূরীকরণের কাজ করছে ম্যাগির দল। জেনে নেওয়া যাক কিভাবে শুরু এই পথ চলার। ম্যাগি ডয়েন নিউ জার্সির মেন্ডহাম বরোতে বাবা মা স্টিভ এবং ন্যান্সি ডয়েন এবং বোন কেটের সাথে বেড়ে ওঠেন। 2005 সালে উচ্চ বিদ্যালয়ের স্নাতক শেষ হওয়ার পর 1 বছরের ব্যবধানে লিপনাও সংস্থার সাথে ভ্রমণ করেন। সে সময় উত্তর ভারতের একটি শিশুগৃহে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তিনি। সেখানে থাকাকালীন নেপাল থেকে আসা একজন শরণার্থীর সাথে বন্ধুত্ব করেন ডয়েন। পরে নেপালি গৃহযুদ্ধের সময় যুদ্ধবিরতিকালে তার সাথে নেপালে বেড়াতে যান। পরবর্তীতে নেপালে ম্যাগির সাথে 6 বছর বয়সী হিমার দেখা হয়। হিমা শুকনো নদীর তলদেশে পাথর ভেঙে বিক্রি করা টাকায় নিদারুণ কষ্টে বেঁচেছিলেন। হিমাকে স্কুলে যেতে সাহায্য করেন ম্যাগি, তার টিউশন, ইউনিফর্ম এবং বইয়ের খরচ বহন করেন। পাশাপাশি আরও বাচ্চাদের সাহায্য করার জন্য চেষ্টা চালিয়ে যান। মাত্র 19 বছর বয়সে বেবি সিটিং থেকে সঞ্চিত $5000 দিয়ে শুরু করেন সে কাজ। তাছাড়া বাড়িতে তার বাবা মাকে ফোন করে টাকা পাঠাতে বলেন। নিজের জমানো অর্থ আর বিশ্বব্যাপী সমর্থকদের কাছ থেকে তহবিল দিয়ে সুরক্ষেত উপত্যকায় জমি কিনেছিলেন ম্যাগি। টপ মাল্লা নামে একজন নেপালির সাথে একটি প্রকল্প শুরু করেন। নেপালে তার প্রকল্প এখন একটি স্কুল, শিশু সদন, মহিলা কেন্দ্র এবং মেয়েদের জন্য নিরাপদ আশ্রয় পরিচালনা করে। ম্যাগি ডয়েনের জীবন নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কাই। মানুষের প্রতি তার বার্তা, যা পারেন করুন, প্রতিটি কাজই পৃথিবীকে বদলে দেয়। 2022 সালে বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কাই, এ মাদার্স স্টোরি অফ লাভ, লস, হিলিং অ্যান্ড হোপ বইটি প্রকাশ করেন তিনি। মানবতার জন্য ম্যাগি ডয়েনের সংগ্রাম তাকে বিশ্বব্যাপী সিএনএন হিরো হিসেবে পরিচিত করেছে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।